সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে হেপাটাইটিস বি সম্পর্কে। এটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে হেপাটাইটিস বি এ আক্রান্ত রোগীর সংখ্যা নেহাত কম না। বর্তমান সময়ে কিন্তু হেপাটাইটিস বি এর রোগী অনেক অনেক বেশি বেড়ে গেছে। এই সময়ে ব্যাপক পরিমাণে সমস্যা হচ্ছে হেপাটাইটিস বিতে। আজকের আলোচনা মূল পর্বটি হচ্ছে হেপাটাইটিস বি আক্রান্ত হলে কি কি লক্ষণ এবং কি কি থেকে হেপাটাইটিস বি রোগটি ছড়ায় সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা সময়ের স্বাস্থ্য কথায় এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। হেপাটাইটিস বি হলে কিন্তু অনেকগুলো সমস্যা ফেস করতে হয়, যেমন সামাজিক কিছু বাধার মুখে পড়তে হয়। সমাজের ভিতরে বিভিন্ন জায়গা থেকেই মানুষের ভিতরে অনেক সময় দাম পাওয়া যায় না, একটা ভুল একটা ধারণা প্রচলিত আছে যে কি না কি করে বসেছে হেপাটাইটিস বিতে আক্রান্ত হয়ে গেল। শুধু এরকম চিন্তা করলেও কিন্তু হবে না, হেপাটাইটিস বির জন্য থাকতে হবে অত্যন্ত সচেতন। হেপাটাইটিস বি হলে আমাদেরকে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং অনেক সময় কিন্তু হেপাটাইটিস বি এর কারণে বিশেষ কিছু চাকরি, বিশেষ কিছু ভাবে বিদেশ গমনের ক্ষেত্রে বাধা আসতে পারে। কিছু কিছু রোগীরা যারা হেপাটাইটিস বি আক্রান্ত আছে অনেক সময় বুঝতে পারেন না, বিদেশ গমনের সময়ে হেপাটাইটিস বি ধরা পড়ার কারণে তিনি বিদেশে যেতে পারেন না, কিংবা হেপাটাইটিস বি পজিটিভ থাকার কারণে চাকরি বাকরিতে তাকে অনেক বেশি কষ্ট পোহাতে হয়। আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে হেপাটাইটিস বি কিভাবে ছড়ায় সে সম্পর্কে তুলে ধরব। হেপাটাইটিস বি ট্রান্সমিশন, যেটি আমাদের শরীরে কিভাবে হেপাটাইটিস বি ছড়ায় সে সম্পর্কে বলছি। প্রথম ধাপ হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্স, অর্থাৎ যারা বিভিন্নভাবে ভুল ক্রমে আনপ্রোটেক্টেড ভাবে ইন্টারকোর্স করে থাকেন, অর্থাৎ যৌন মিলন সাধারণত করে থাকেন অবাধ, এটি কিন্তু তাদের ছড়ানোর একটি ধাপ এবং সাধারণত প্রধান ধাপ হিসেবে ধরা হয় হেপাটাইটিস বি ছড়ানোর জন্য। যারা অবাধ যৌনাচার করে থাকেন তাদের কিন্তু এটি ছড়াতে পারে। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ইনফেক্টেড নিডেল। ইনফেক্টেড সাধারণত যে সমস্ত নিডেল, অর্থাৎ যারা বিভিন্ন জায়গায় মেডিকেল ইকুইপমেন্ট ব্যবহার করেন অথবা যারা হসপিটালে ভর্তি আছেন, অনেক সময় একজনের ব্যবহৃত নিডেল আরেকজনের শরীরে যদি পুশ করানো হয়, অর্থাৎ সুই যদি একজনের শরীর থেকে আরেকজনের সুই ভুলে শরীরে ব্যবহার করা হয়, এতেও কিন্তু এ রোগটি ছড়াতে পারে। এছাড়াও অনেকে নেশাগ্রস্ত আছেন, তারা কিছু পরিমাণে ঔষধ নিজে ব্যবহার করছেন এবং অন্যকে দেন, এরকম আছে অনেকেই যারা নেশাগ্রস্ত। তাদের কিন্তু এই রোগটা হওয়া কিন্তু খুব সহজ, কারণ একজন থেকে আরেকজনের ছড়িয়ে দিতে পারে। এজন্য কি করতে হবে, একটা রোগীর যে নিডেলটি ব্যবহার করা হয় সেটি অন্য একটি রোগীর ব্যবহার করা যাবে না, এবং যে সমস্ত মাদক যারা সেবন করে তারা একজন থেকে আরেকজন এরকম করে, আসলে এই সমস্ত কাজ থেকে বিরত রাখা। আরো গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে, সেটি হচ্ছে শেয়ারিং রেজার অ্যান্ড টিথ ব্রাশ। কিছু কিছু ভাই এবং বোনেরা আছেন যারা কিনা নিজের রেজার, অর্থাৎ যারা শেভ করার সময়, দাড়ি কামানোর সময় একই রেজার ব্যবহার করছে একাধিক ব্যক্তি। এরকমটা সাধারণত হয়ে থাকে মেসে কিংবা হোস্টেলে, বিভিন্ন জায়গায় যারা কিনা একজনের রেজার আরেকজন ব্যবহার করেন। এটা কিন্তু করা যাবে না, কারণ অনেক সময় আপনার মুখে বিভিন্ন জায়গায় দাড়ির আশেপাশে কাটতে গিয়ে হঠাৎ করে দাড়ি কামানোর সময় একটু কেটে যেতে পারে, কিংবা ক্ষত হতে পারে। লেগে থাকা রক্ত আরেকজনের আবার কোথাও কেটে গেলে সেখান থেকেও সংক্রমিত হওয়ার একটা ঝুঁকি আছে। এ থেকে বাঁচার জন্য সাধারণত এই সমস্ত ব্যাপারগুলো অত্যন্ত সচেতন থাকতে হবে। আবার আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শেয়ারিং টিথ ব্রাশ, অর্থাৎ মুখের স্যালাভারি গ্ল্যান্ড আছে, স্যালিভা থেকেও কিন্তু এই যে লালা যে আছে মুখের, এটি থেকেও কিন্তু ছড়াতে পারে। হ্যাঁ, যে সমস্ত রোগীরা হেপাটাইটিস বি এ আক্রান্ত আছে তাদের কিন্তু মুখের লালাতে এই জীবাণুটি আসতে পারে এবং এর মাধ্যমেও ছড়িয়ে যেতে পারে। কিভাবে, একজন যদি ব্রাশে আপনার এই মুখে ব্রাশ করার কারণে স্যালিভারি গ্ল্যান্ড যে আছে, অর্থাৎ মুখের যে লালা স্যালাইভা আছে, এখানে সংমিশ্রিত অবস্থায় থাকলে সেখান থেকে আবার যদি টুথপেস্ট লাগানো যায়, আমি স্ক্রিনে দেখাচ্ছি, হ্যাঁ, এরকম ভাবে লাগানোর সময় কিন্তু অনেক সময় একজন থেকে আরেকজনের ছড়িয়ে পড়া একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটিও, যে ছড়িয়ে পড়া খুব সহজ। তারপরে আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যে সমস্ত ব্যাপারগুলো অত্যন্ত সচেতন থাকতে হবে। এই সমস্ত ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর কিছু কিছু লক্ষণ দেখা যায়, যে সমস্ত লক্ষণগুলো থেকে সাধারণত ধারণা করা হয় হেপাটাইটিস বি থাকতে পারে। এছাড়াও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য সচেতন থাকা যায়। সাধারণত যে সমস্ত লক্ষণগুলো দেখা যায়
যাদের হেপাটাইটিস বি আছে তাদের সম্পর্কে বলছি। ফ্লু লাইক ইলনেস অর্থাৎ কারো কারো ঠান্ডা, কাশি, বিভিন্ন প্রকার জ্বর, এরকম ফ্লু হলে যেরকম কিছু লক্ষণ দেখা যায় সেরকম কিছু লক্ষণ দেখা যেতে পারে। ফ্যাটিগ অর্থাৎ কেউ কেউ শরীর হতে পারে দুর্বল, অতিরিক্ত দুর্বল, ক্লান্তি ভাব লাগতে পারে, ক্লান্তি ছাড়তে চায় না এরকম। অ্যাবডোমিনাল পেইন হতে পারে অর্থাৎ ব্যথা হতে পারে পেটে কিংবা এক সাইডে, ডান সাইডে বেশিরভাগ ব্যথা হয় সাধারণত। রাইট সাইড লিভার পেইন অর্থাৎ ডান সাইডে সাধারণত লিভারে ব্যথা হয়, হ্যাঁ, এরকম লক্ষণ দেখা যেতে পারে। জন্ডিস হতে পারে, হ্যাঁ, জন্ডিস দেখা যেতে পারে অর্থাৎ জন্ডিস সাধারণত স্ক্লেরা, চোখের যে স্ক্লেরা আছে চোখের স্ক্লেরাতে সাধারণত হলুদ বর্ণ ধারণ করতে পারে চোখের ভিতরে। আমি স্ক্রিনে দেখাচ্ছি, এটি দেখতে পারেন, এরকম হতে পারে। সেজন্য কিছু টেস্ট করার প্রয়োজন হতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিলে সাধারণত আপনার ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ করবেন। যদি লক্ষণগুলো মিল থাকে তাহলে অবশ্যই আপনাকে কিছু টেস্ট করা প্রয়োজন হতে পারে। আপনি আপনার নিকটস্থ একজন রেজিস্টার প্রাপ্ত ডাক্তারের সাথে শরণাপন্ন হয়ে সঠিকভাবে খুলে বললে উনি কিছু টেস্ট করতে পারেন। সেই সমস্ত টেস্টের ভিতরে সাধারণত থাকে এইচবিএস, এজি, হ্যাঁ, আরো কিছু কিছু ব্লাডের টেস্ট করার প্রয়োজন হতে পারে। এগুলো টেস্ট করে সঠিকভাবে রোগটি নির্ণয় করে চিকিৎসা করলে আপনি ভালো থাকতে পারবেন। এবং সবচাইতে বেশি কিছু এই রোগ থেকে বাঁচার জন্য বেশি গুরুত্ব দিতে হবে হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্স থেকে নিজেকে দূরে রাখা। আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স অর্থাৎ আপনার অবাধ যৌনাচার থেকে নিজেকে দূরে রাখা। এছাড়াও কিছু ব্যাপার সচেতন থাকতে হবে, যে একজন থেকে আরেকজনের শরীরে সাধারণত নিডেল দিয়ে রক্ত তোলা কিংবা একজন থেকে আরেকজনের শরীরে ছড়া এরকম কোনো সুই শরীরে প্রবেশ করানোর চেষ্টা করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। এছাড়াও মেডিকেল ডিভাইস, যেমন অনেক সময় গ্লুকোজ মাপার প্রয়োজন হয়, একজনের নিডেল আরেকজনের শরীরে পুশ করার একটা ব্যাপক প্রবণতা থাকে, এগুলো থেকে বিরত থাকার অভ্যাস তৈরি করতে হবে, সচেতন থাকতে হবে, নিজেকে স্বাস্থ্য সচেতন হিসাবে গড়ে তুলতে হবে। আর শেয়ারিং রেজার অ্যান্ড টুথব্রাশ, এটিও থেকে দূরে থাকতে হবে। নিজের রেজার আলাদা ব্যবহার করতে হবে, প্রতিটা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রেও একই। যদি কোনো কিছু ব্যবহারের প্রয়োজন হয় সেটি নিজেরটা আলাদা রাখতে হবে। এই সমস্ত ব্যাপারগুলোর ক্ষেত্রে খুব সেন্সিটিভ। টুথব্রাশ সহ অর্থাৎ যাদের টুথব্রাশ যারা নিজস্ব আলাদা রাখার চেষ্টা করা, আপনার মুখের লালা থেকে ছড়িয়ে পড়তে পারে এই রোগটি। এজন্য স্বাস্থ্য সচেতন থাকার চেষ্টা করা এই সমস্ত বিষয়গুলো নিয়ে। ধন্যবাদ যারা শুনলেন এই বিষয়গুলো, অবশ্যই সচেতন থাকুন। আর লিভার এই ধরনের জটিলতার যে সমস্যা অর্থাৎ হেপাটাইটিস বি যে রোগটি, বি ভাইরাসটি আক্রান্ত হলে কিছু কমপ্লিকেশন দেখা যেতে পারে। অর্থাৎ যখন এটি অনিয়ন্ত্রিত অবস্থা থাকবে তখন কমপ্লিকেশন দেখা যেতে পারে। সে সমস্ত কমপ্লিকেশনের ভিতরে সাধারণত লিভারে প্রচুর পরিমাণে ইনফ্লামেশন হতে পারে, ক্ষত হতে পারে, হ্যাঁ, এরকম সমস্যা হতে পারে। এছাড়াও লিভার ফাংশনে একটু অ্যাবনর্মালিটি আসতে পারে, অর্থাৎ লিভার ফাংশনে জটিলতা আসতে পারে, কখনো বদহজম হতে পারে, পায়খানা এলোমেলো হতে পারে, এরকম বিভিন্ন প্রকার সমস্যা, লিভার সঠিকরূপে কাজ করতে পারে না। কারো কারো আবার ক্যান্সার অফ লিভার অর্থাৎ লিভারে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। বিশেষভাবে এরকম সমস্যা হতে হতে যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে সম্পূর্ণরূপে, তাহলে এই সমস্যার সমাধান যদি সঠিকরূপে না করা হয় তাহলে কিন্তু লিভারে ক্যান্সারের মতো জটিলতাও হতে পারে। কমপ্লিকেশনগুলো খুব জটিল। লিভারের কমপ্লিকেশন ক্রনিক হেপাটাইটিসের কারণে এরকম সমস্যাগুলো হয়। তাই অবশ্যই থাকতে হবে স্বাস্থ্য সচেতন। রোগ ধরা পড়লে সঠিকভাবে চিকিৎসা করুন এবং নিয়মকানুনগুলো সঠিকভাবে আপনার ডাক্তার যেভাবে বলেন রেজিস্টারপ্রাপ্ত একজন ডাক্তারের পরামর্শ নিবেন, সেভাবে চলার চেষ্টা করুন। আশা করি সুস্থ এবং ভালো থাকতে পারবেন। ধন্যবাদ। যারা সময়ের স্বাস্থ্য কথা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।